রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে 6 মাসের মধ্যে যদি 2বার ইউরিন ইনফেকশন হয় বা 1 বছরের মধ্যে 3বার। এবং রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন খুব কমন, প্রচুর পেশেন্টের আমরা পাই, আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং অনেকের মনে একটাই প্রশ্ন থাকে যে কেন এটা আমার বারবার হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট কেন হয় সেই ব্যাপারে 10টা কারণ আলোচনা করব এবং ছোট্ট করে কিভাবে এটা থেকে আমরা বাঁচবো বা এটাকে আটকাবো কী করে সেটা নিয়েও আমরা কথা বলে নেব। 1 নম্বর কারণ, ইনকমপ্লিট এমপ্টিং অফ দ্য ব্লাডার, মানে আপনার মূত্র ঠিকঠাক ব্লাডার থেকে বেরোচ্ছে না। সেটা একটা প্রস্টেট বেরো হতে পারে, একটা নিউরোজেনিক ব্লাডার হতে পারে, একটা ইউরেথ্রাল স্ট্রিকচার থাকতে পারে বা একটা ইউরেথ্রাল ভালভ থাকতে পারে। সেটা অনেক কারণে হতে পারে। জন্মগত সূত্রে পশ্চিরিয়ার ইউরেথ্রাল ভালভ থাকে অনেকের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে দেখা যায় যে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কিন্তু ইউরিনটা জমা থাকে, বেরোতে পারে না এবং সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। 2 নম্বর হচ্ছে পুওর হাইজিন এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে পেরিনিয়াল হাইজিন সে মতো ভালো করে মেনটেন করছেন না বা রেকারেন্ট বা খুব ফ্রিকুয়েন্ট ইন্টারকোর্স করছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হতে পারে। 3 নম্বর, ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। সেটা কি? কোন একটা স্টোন আছে বা টিউমার আছে বা স্ট্রিকচার আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা অবস্ট্রাকশান আছে। সে যে কোনো জায়গায় অবস্ট্রাকশান, যদি কোনো খারাপ জিনিস যাবার অবস্ট্রাকশান, মনে করেন নর্দমা যদি কোনো অবস্ট্রাকশান, তাহলে তো বেশি জল জমে, সেখানে ব্যাকটেরিয়া বেশি জন্মে, সেখানে গন্ধ হবে, পচা। কিন্তু যে নর্দমা থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে, সেখানে কি আপনি অত গন্ধ পান না। মানে ব্যাকটেরিয়াল গ্রোথ সেই সব জায়গায় বেশি যে জায়গায় অবস্ট্রাকশান আছে। মানে এই ক্ষেত্রে দেখা যায় যে যেক্ষেত্রে টিউমার, স্টোন, স্ট্রিকচার আছে, সেখানে অবস্ট্রাকশান বেশি থাকার জন্য ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। 4 নম্বর, ডায়াবেটিস মেলিটাস। সুগার ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো পছন্দের খাবার। যেখানে ডায়াবেটিস আনকন্ট্রোল, সেখানে দেখা যায় যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিসে বারবার স্কিন ইনফেকশন হয় না, কেন হয়? কারণ ব্যাকটেরিয়া সেখানে থাকতে ভালোবাসে, ব্যাকটেরিয়া সেখানে খাবার পেয়ে যায়, প্লাস ডায়াবেটিসে ইমিউনিটি কমে, সেই জন্য বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। 5 নম্বর, ক্যাথেটার ইউজ। কোনো কারণে একটা অপারেশনের পরে ক্যাথেটার হলো দেওয়া, বা একটা অবস্ট্রাকশন হয়েছে, ইউরিন বেরোচ্ছে না, ইউরিনারি রিটেনশন হয়েছিল, ক্যাথেটার দেওয়া হয়েছে। ক্যাথেটারের মাধ্যমে ব্যাকটেরিয়া ব্লাডারে ঢোকে, সেখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে। 6 নম্বর, স্ট্রাকচারাল অ্যানোমালি। ভেসিকো ইউরিটারিক রিফ্লাক্স হয় বা কনজেনিটাল অ্যানোমালি থাকে, সেখানে দেখা যায় এই অ্যানোমালি থাকার জন্য ইউরিনারি ফ্লো ঠিকঠাক হয় না, সেই জন্য দেখা যায় যে ইনফেকশন হলো। এই ভেসিকো ইউরিটারি রিফ্লাক্সে মানে ব্লাডার থেকে ইউরিনটা আবার ইউরেটারের মধ্যে চলে যাচ্ছে, তো ব্লাডারের মধ্যে যত কিছু ব্যাকটেরিয়া ছিল সেটা আবার উপরের দিকে উঠছে, এটা ফ্লোটা যেটা ইউরিডাইরেকশনাল হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, ফলে চান্সেস অফ ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে, মানে চান্স অফ ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে যাওয়ার জন্য ইউরিনারি ইনফেকশন হচ্ছে। 7 নম্বর, হরমোনাল চেঞ্জ। বিশেষ করে পোস্ট মেনোপজাল উইমেন, যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটা হরমোনাল চেঞ্জেস হয়, একটা ব্যাকটেরিয়াল ফ্লোরা চেঞ্জেস হয়, ইস্ট্রোজেন কমে যায়, সেই জন্য তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 8 নম্বর, লো ইমিউনিটি। কেউ হয়তো ম্যালনারিস্ট, তার ইমিউনিটি কম, কেউ স্টেরয়েড খায় লং টার্ম, তার ইমিউনিটি কম, কারণ HIV ইনফেকশন আছে, ইমিউনিটি কম, ক্যান্সার আছে, ইমিউনিটি কম, কেমোথেরাপি নিচ্ছে, ইমিউনিটি কম। সুতরাং এইসব ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। 9 নম্বর, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল কিন্তু ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট রয়েছে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছিলেন 10 দিনের, আপনি 3 দিন খেয়ে বন্ধ করে দিয়েছেন। ব্যাকটেরিয়াটা ঝিমিয়ে পড়েছিল, পুরোপুরি মরেনি, আবার তারা জেগে উঠেছে, সেটাও একটা রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণ। আর 10 নম্বর হচ্ছে লেস ফ্লুইড ইনটেক, মানে আপনি জল কম পান করছেন। জল কম পান করার জন্য যতটা ফ্লাশ আউট হয়ে ইউরিন বেরিয়ে যাওয়া উচিত ছিল ততটা বেরোতে পারছে না, সেই জন্য আপনার বারবার ইউরিন ইনফেকশন হয়েছে। তাহলে প্রতিরোধ কী করে করবেন? তাহলে আপনি যদি কারণগুলো এক এক করে ধরেন, তাহলেই আপনি প্রতিরোধ করতে পারবেন। কারো যদি নিউরোজেনিক ব্লাডার থাকে, তাহলে তার চিকিৎসা করতে হবে। ক্যাথেটার ইনসার্শনের সময় স্টেরাইল ওয়েতে ক্যাথেটার ইনসার্ট করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে ভালো করে কন্ট্রোল করতে হবে। লোকাল হাইজিন ঠিকঠাক মেনটেন করতে হবে। জল ভালো করে পান করতে হবে। ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দেবেন বা ওষুধ দেবেন ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের জন্য, সেই কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে। যাদের ইমিউনিটি কম আছে, তাহলে তাদের সেই মতো ব্যবস্থা করতে হবে। স্টেরয়েডের ডোজ কমাতে হতে পারে, HIV থাকলে সেটা ভালো করে চিকিৎসা করতে হবে। ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট, এগুলো তো আপনাদের, যাদের ক্যান্সার আছে তাদের তো কেমোথেরাপি নিতেই হবে। তাদের ইমিউনিটি কম থাকবে, তাদের আরেকটু সজাগ হতে হবে যাতে তাদের ইউরিন ইনফেকশন না হয়। যেখানে সেখানে ইউরিন না করা,
হাইজিন মেনটেন করা, পার্সোনাল হাইজিন মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। যাদের জন্মগত সূত্রে কিছু অ্যাবনর্মালিটি আছে, সেটার কিছু সার্জিক্যাল প্রসিজিওর থাকলে বা সার্জারির মাধ্যমে সেটা ঠিক করে নেওয়ার জায়গা থাকলে সেটা করে ফেলতে হবে। আর সর্বোপরি যাদের স্টোন আছে কিন্তু কোনো ক্ষতি করছে না বা ব্যথা হচ্ছে না, কিন্তু বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে, সেই স্টোনটাকে রিমুভ করতে হবে। এরকম নয় যে আপনার কোনো অসুবিধা তৈরি করছে না বলে ভয়ে আপনি যাচ্ছেন না, কিন্তু বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে। বারবার ইউরিনে ইনফেকশন হলে কিন্তু সেটা কিডনিরও ক্ষতি করে। আবার যে স্টোন, টিউমার বা স্ট্রিকচার আছে সেটাও কিন্তু কিডনির ক্ষতি করে। ফলে সেটা কারেক্ট করতে হবে, দরকার পড়লে সার্জারি করিয়ে নিতে হবে। মোটামুটি রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এদের কারণ আর কীভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করব বা এটার প্রতিকারের কী উপায় আছে, সেই সব ব্যাপারে মোটামুটি একটা ছোট্ট করে ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।